জনগণের প্রাসঙ্গিক চিঠির যেন সরকার উত্তর দেয়, সরকারের সাথে জনগণের যেন একটা চিঠি লেখালেখির সম্পর্ক থাকে। অভিযোগ পেয়ে ডেস্কে রেখে দিলাম, এটা যেন না হয়। যে কয়দিন আমি এই দায়িত্বে আছি সে কয়দিন আমাদের বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয়, পানি সম্পদ যে মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এগুলো যেন আপনাদের প্রতিষ্ঠানেই পরিণত হতে পারে। সরকার যেন আলাদা একটা সত্তা হয়ে না যায়, জনগণ বিচ্ছিন্ন, সেটা নিশ্চিত করার আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি যে কোনো উন্নয়ন প্রকল্পে বলে দিয়েছি যে গণশুনানি না করে, জনমত যাচাই না করে আমার টেবিলে আনবেন না। আর জনমত যাচাইও যেন সত্যিকার অর্থেই জনমত যাচাই হয়। আমার চেনা বলে, এক বাংলায় একটা কথা আছে যে তোমাদের দেশে বড় বড় লোক কারা, বলে আমি আর আমার মামারা। ওরকম যেন হয়ে না যায়। সত্যিকার অর্থে যারা বিরোধিতা করতে পারেন, যারা মানে ক্রিটিক্যালি জিনিসটাকে দেখতে পারেন, প্রত্যেকের মতামত যেন প্রতিফলিত হয় সেটা নিশ্চিত করব। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। ঢাকার 21টা খালকে সংযুক্ত করে একটা ব্লু নেটওয়ার্ক, এখানে এজাজ আছে, মনির আছে, সবাইকে দেখতে পাচ্ছি। আমরা যেন এই খাল, আলমগীরকেও দেখতে পাচ্ছি, এই খালগুলোকে চিহ্নিত করে অবৈধ দখল মুক্ত করার কাজটা শুরু করে দিতে পারি। যখন যে ইনফরমেশনটা আসে আমাকে এটি যদি জানিয়ে দেন, আমরা অন্তত চেষ্টাটুকুন তো করতে পারি। আমরা আমাদের মন্ত্রণালয়ে এবং অধিদপ্তরগুলোতে জনগণের যত অভিযোগ আছে সেগুলোকে কম্পিউটার এন্ট্রি দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলছি সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে। সব ক্ষেত্রে সমাধান করা যাচ্ছে না, কিন্তু আমরা 3 মাস 6 মাস পরে বুঝবার চেষ্টা করব যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন এলাকা থেকে অভিযোগগুলো বেশি আসে, এবং আমাদের সরকার হিসাবে প্রতিকার দেওয়ার যে সিস্টেম সেটা আসলে কতটা তৎপর। আমি আমার এতদিন এই 4 মাসের অভিজ্ঞতায় বলতে পারি, আমরা ভাবি সরকারকে একটা চিঠি লিখেছি। আপনি জেনে রাখেন, ওই চিঠি যতক্ষণ পর্যন্ত আপনি পার্সু না করবেন ততক্ষণ পর্যন্ত নজরে আসে না। নজরে যেন আসে, জনগণের প্রাসঙ্গিক চিঠির যেন সরকার উত্তর দেয়, সরকারের সাথে জনগণের যেন একটা চিঠি লেখালেখির সম্পর্ক থাকে। অভিযোগ পেয়ে ডেস্কে রেখে দিলাম, এটা যেন না হয়। ব্যুরোক্রেটিক একটা ফর্মুলা পেয়ে দিলাম, এটা যেন না হয়, সেই চেষ্টাটা করে যাচ্ছি। আপনারা আপনাদের কাছে যা তথ্য আছে, যদি কোনো ধারণা থাকে যে স্বল্প সময়ের মধ্যে এই কাজগুলো আরো দ্রুততার সাথে করা সম্ভব, আমাকে জানাবেন। চেষ্টা করব আপনাদের সকলকে সাথে নিয়ে পরিবেশের কাজটা অন্তত একটা গতি আনতে, একটা প্রক্রিয়া শুরু করে দিয়ে যেতে। আপনারা আগেও আমাকে অনেক সমর্থন করেছেন আমার কাজে, আশা করি সেই সমর্থন অব্যাহত থাকবে। ইটস আ ভেরি চ্যালেঞ্জিং জব, কিন্তু যত বেশি চ্যালেঞ্জিং একটুখানি অর্জন হলে তত বেশি কিন্তু আনন্দ হয় মনে। হ্যাঁ, তো মানুষের যে অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে, এই প্রত্যাশার কিছুটা হলেও যেন আমরা পূরণ করতে পারি, একসাথে মিলে পূরণ করতে পারি। এখানে যাতে ব্যক্তিগত কোনো স্বার্থ চলে না আসে, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আমরা প্রাধান্য না দিই, পরিবেশকে যেন আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রেখে জাতীয় স্বার্থ হিসেবে নিয়ে কাজ করতে পারি, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাইছি।